গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো দেখো, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো দেখো, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এখন 7:30 বাজে। তো বাসি কাজ সব সারা হয়ে গেছে। তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, তো মুগ ডাল করছি মূলো দিয়ে। তো ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আর ওইদিকে ভাতটা হচ্ছে, ভাত এখনো হয়নি, আর একটু বাকি আছে। তারপরে মাঠটা ঝরিয়ে নেব। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিও কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। একটা লাইক দিও, কমেন্ট করো। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। এইভাবেই তোমরা আমার পাশে সাথে থেকো। তো এই যে দেখো, রান্না হয়ে গেছে, অনেকক্ষণ বাদে এলাম। তো এই যে শাক করেছি, আর ডাল, আর করেছি বেগুন ভাজা। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 11:15। তো সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি। তো মেয়ে আজকে স্কুলে গেল 11টায়, ওদের স্কুলে খাওয়া দাওয়া। তো 11টায় আমি দিয়ে এলাম। ভীষণ তাড়াহুড়া ছিল, তোমাদের দাদাভাই 10:30টায় বেরোলো। তারপরে মেয়েকে রেডি করলাম, আমি রেডি হলাম, দিয়ে এলাম। তারপরে এসে আমি আবার একটু টিফিন করলাম। কালকে পাটিসাপটা করেছিলাম, তো সেটা খেলাম। তো এখন ওই যে জল চলে এসছে, জল নেবো। আর জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, মাসি এখনও আসেনি। আর রান্নাঘরও এখনও পরিষ্কার করিনি। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কি কাজকর্ম করি। তো সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হয়নি আজকে, ওদের সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হবে স্কুলে। তোমাদের দাদা ভাইয়ের স্কুলেও আজকে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো জল টল নেওয়া হয়ে গেছে, এখন এই যে রান্নাঘর পরিষ্কার করতে এলাম। তো এই রান্নাঘর পরিষ্কার করে ঠরে তারপরে আবার আসছি। তো রান্নার পরে রান্নাঘরটা একদম অগোছালো থাকে। তো এগুলো সব এই যে পরিষ্কার করে নিচ্ছি। অনেক বাসন কাসন হয়ে যায় টুকটাক করতে করে করে আর কি। রান্নার পরে তো অনেক বাসন হয়। তো সব এই যে বাসন কাসন ধুয়ে ঠুয়ে সব গুছিয়ে নিয়ে তারপরে আবার অন্য কাজে যাবো। আর এখন একটু ঠান্ডাটা একটু কমেছে বন্ধুরা, মাঝে বেশ ঠান্ডা পড়েছিল। আবার শুনছি আবার একটু ঠান্ডা ফিরে আসবে। তো চলো বন্ধুরা, চান টান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হলো। ওই দেখো, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ মাসি এসে ঘুরে গেছে। ওই মেয়েকে দিতে গেলাম, তখন মাসি এসেছিল, ঘুরে গেছে, তালা বন্ধ দেখেছে। তারপরে এই যে 1:30টার পরে এলো। তো মাসি এই যে কাজকর্ম করে দিয়ে গেল। তারপর আমি এই যে চান টান করে এসে পুজো দিলাম। তো এখন খেয়ে নেবো। তো চলো খেয়ে নেই।
আর সকালে রান্না করেছি তো শাকের ঝোল, বেগুন ভাজা আর ডাল করেছি। তো চলো, মেয়ে চলে এসছে স্কুল থেকে, আমি আর আজকে আনতে যাইনি, বলছি এলে চলে আসিস। তো গাড়ির কাকু নামিয়ে দিয়েছে ওখানে, ও চলে এসেছে একা একাই। তো চলো খেয়ে নিই বন্ধুরা। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, এখন 8:30 বাজে। তো রান্না করব। তো সন্ধ্যার সময় আর তোমাদের সামনে আসতে পারিনি, প্রার্থনা করেই বেরিয়ে গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো দাঁতে আবারও ব্যথা শুরু হয়েছে। তো দাঁতে ডাক্তার বলছিল ছবি করতে, তো ছবি করে এলাম। তারপরে একটু টিফিন খেলো, তোমাদের দাদা ভাই আবার বেরিয়েছে। তো চলো রান্না করি, কি রান্না করি সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন একটু ঠান্ডাটা কমেছে বন্ধুরা, ওর জন্য দেখো না সোয়েটার পরিনি। তোমাদের ওখানে কেমন ঠান্ডা কমেছে কি? আমাদের আসানসোলে তো অনেকটাই কমেছে। তো কমেন্টে জানিও কেমন ঠান্ডা কমেছে। বন্ধুরা দেখো রান্না করলাম, এই যে বাঁধাকপির মাঞ্চুরিয়ান, আর এই যে সকালের শাক রয়েছে, ডাল রয়েছে। তো এই যে খেতে বসে গেছি। তো এখন প্রায় 10:30 বাজে, মেয়ে রিয়াজ করলো। তো এই যে এখন সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো বন্ধুরা খেয়ে নিই। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। তো বাসন কাসন ধোয়া হয়ে গেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখো বেসিন একদম পরিষ্কার। রাতে আমি চেষ্টা করি সব বাসন কাসন ধুয়ে গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে রাখার। বন্ধুরা তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে এই যে ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11:40, অনেকটা রাত হয়ে গেছে। তো রান্না করলাম, তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি। রান্না করলাম ফুলকপি, ভুলে যাচ্ছি, বাঁধাকপি বড়া করে তরকারি আর কি, বাঁধাকপির মাঞ্চুরিয়ান। আর ডাল ছিল, সকালের শাক ছিল। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে এই যে ব্লগটা শেষ করতে চলে এলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, গুড নাইট।